নমস্কার। আমি জানি স্ক্রোল করছিলেন, এটা ওটা খোঁজাখুঁজি করছিলেন, এটা স্বভাব মানুষের। মোবাইল হাতে থাকলে একটু খোঁজাখুঁজি না করলে ঠিক ভালো লাগে না, ঠিক। তবে আবার এসে গেলাম। আপনি জানেন কোন চ্যানেলটা দেখছেন? এটার নাম হেলথ ডায়েরি। কারণ এই রাজনীতির খবর, তারপরে আপনার পাড়ায় কি হয়েছে, রাস্তা ভাঙা গেছে, এই সমস্ত ইত্যাদি দেখতে দেখতে ভালো জিনিস আর কিছু মাথায় আসে না, তাই না? মাথাটাও আস্তে আস্তে মনে হচ্ছে যেন ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে যেটা খবর নিয়ে এলাম, তবে বাংলার মানুষদের আগাম পুজোর শুভেচ্ছা, এবং আমার ওপার বাংলার যে ভাইরা আছেন তাদেরকে নিমন্ত্রণ আমার ইন্ডিয়াতে, আমার এই বাংলায়। কারণ আমার ওপার বাংলায় প্রচুর ফ্যান ফলোয়ার্স। রাজশাহী মেডিকেল কলেজের নাম শুনেছেন আপনারা? সেই কলেজে প্রচুর প্রফেসর আছে এবং সেখানকার অনেক স্টুডেন্ট আছে যারা আমার এই ছোট্ট ছোট্ট শোগুলো তাদের ক্লাসরুমে চালায়। মেডিকেল কলেজ কিন্তু ওটা। এবং যেগুলো আমি প্রেজেন্টেশন দিই মায়া টিভি থেকেও, সেগুলো তারা ভীষণভাবে ফলো করে। তারা আমাকে অনেকবার ফোন করেছে। এটা ভালোবাসা। আজকে বাংলাদেশের মানুষ যে এত ভালোবাসা দিয়েছে, এটা আমার কাছে অনেক পাওয়া। তবে জীবনে আমার অনেক লোকের ইচ্ছা থাকে, কেউ প্যারিস যাবে, কেউ জার্মান যাবে, ইউএসএ তো ঘোরা হয়ে গেছে, ওখান থেকে তো পড়াশোনা করে আসা আমার। তো অনেকে অনেক দেশে যাবার ইচ্ছা হয়। আমি কিন্তু একটা বড় ইচ্ছা আছে যে যদি সুযোগ হয় তাহলে আমার এই সোনার বাংলা একবার পৌঁছাবো, বাংলাদেশ, আপনাদের দেশে যাবার ইচ্ছা আছে অনেক। ছোট থেকে সুযোগ পাই নাই, তাই বাংলাদেশের আমার ভাই বোনেরা যারা আছে তাদের আদাব। এবং যদি যাই অবশ্যই ঘোষণা করি যাব। এই হেলথ ডায়েরিতে অ্যাড থাকবে আমি কোন জায়গায় চেম্বার করতে যাচ্ছি। নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা করে আসবো, বিশেষ করে রাজশাহী কলেজে। তবে আজকে যে ছোট্ট অনুষ্ঠানটা নিয়ে এসেছি, যেটা সবার জন্য। দেখুন, কুঁজোরও ইচ্ছা হয় কিন্তু একটু চিত হয়ে শুতে, হয় না? তাই আমরা পৃথিবীতে যত মানুষ এসেছি, সে বেটে হোক, লম্বা হোক, কালো হোক, ফর্সা হোক, কুৎসিত হোক, সুন্দর হোক, যেমনই হোক, প্রতিটা মানুষে কিন্তু তার আয়নার সামনে গিয়ে একটু নিজেকে সুন্দর করে দেখতে চায়, চাই না? আমরা সবাই চাই। আমরা আয়নার সামনে, এই দেখুন, আমাকে বিশ্রী দেখতে হলেও তবু কিন্তু টিভির শোর আগে, ক্যামেরায় আসার আগে আমাকে কিন্তু আয়নার সামনে একটু বসতে হয়। অনেক সিনেমার শুটিংয়েও দেখেছি যে হিরো হিরোইন তারা তো সুন্দর রূপ নিয়ে এসেছে, ভগবান তাদের একদম ইনশাল্লাহ জান্নাতকে নূর করে পাঠিয়েছে, কিন্তু তবুও তাদের আয়নার সামনে বসতে হয়। আর যারা বাকি রোল করছে তাদেরও ক্যামেরার সামনে যেতে গেলে কিন্তু আয়নার সামনে বসতে হয়। তার মানে আমরা আয়নার সামনে যেতে ভালোবাসি কেন? আমরা সর্বদাই নিজেদের মধ্যে একটা সৌন্দর্য খুঁজে পেতে চাই। সে যে যেমনই মানুষ আমাদের জন্ম দিয়েছে ভগবান, তাই না? কিন্তু এই সুন্দরকে তো আরো সুন্দর করা যেতে পারে। আমি একটা শো করেছিলাম, প্রোডাক্টের নামও বলে দিয়েছিলাম, আবার বলে দিই, সিবাক ফ্রেশ। এই প্রোডাক্টটা এমন একটি প্রোডাক্ট, আপনাদের এমন একটা সিক্রেট বলে দিলাম যে মুম্বাইয়ের বলুন আর ওয়ার্ল্ডের যে কোনো নায়ক নায়িকা, হিরো হিরোইন, যাদের এত সুন্দর দেখতে, মনে হয় ভগবান যেন আলাদা করে অর্ডার দিয়ে বানিয়েছে তাদের, তাই না? তাদের স্কিন গ্লো, সমস্ত কিছু কি করে হয়েছে, তার এত যত্ন নেয় কি করে, তাই না? আমরা একটু বাইরে বেরোলেই তো আমাদের একদম ইস, আর পাতে দেওয়া যায় না। কিন্তু এই সিবাক ফ্রেশ এমনই একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যদি পাউডারে পাওয়া যায়, আবার জুসেও পাওয়া যায়। জুসে হলে যদি জুস লিকুইড পান 10 ml প্রতিদিন সকালবেলা 1 গ্লাস জলের মধ্যে মিক্স করে, আর যদি পাউডারে পান সিবাক ফ্রেশ, আমাদের ডেল্টাস, আমার ডেল্টাসের প্রোডাক্ট পাউডারে আছে, হাফ পাউচ আছে, ওতে হাফ পাউচ 1 গ্লাস জলের মধ্যে মিক্স করে সকালবেলা খালি পেটে, এবং তার সঙ্গে যদি আবার 2 চামচ অ্যালোভেরা দিয়ে দেওয়া যায়, আপনি 90 দিন এইভাবে সেবন করার পর আপনাকে কি ধরনের রূপ বেরোবে আপনি নিজেও, ইউ কান্ট ইমাজিন দ্যাট। এই প্রোডাক্টটা সকালবেলা খালি পেটে খেতে হবে। একটা জিনিস আপনাকে মানতে হবে, ফাস্টফুড থেকে দূরে থাকতে হবে, তৈলাক্ত প্রোডাক্ট থেকে দূরে থাকতে হবে। কারণ তেল তেল জাতীয় প্রোডাক্ট স্কিন খারাপ করে, লিভার খারাপ করে। লিভার খারাপ হলে আপনার স্কিন কখনো গ্লো থাকতে পারে না। আর আরেকটা জিনিস,
সারাদিনে যদি 3 লিটার থেকে 3.5 লিটার জল পান না করেন, আপনার কোনো গ্ল্যামার বা গ্লোনেস বলে কিছু থাকবে না। আপনি এদিকে জল কম পান করবেন আর এদিকে দামি দামি কোম্পানির প্রোডাক্ট ইউজ করছেন, কোনো লাভ হবে না। জলটা ঠিকঠাক পান করতে হবে, 1 নম্বর। দ্বিতীয়, দুধ চা একদম পান করবেন না। 3 নম্বর, ফাস্টফুড থেকে দূরে থাকুন। 4 নম্বর, যত সিদ্ধ সিদ্ধ বয়েল খাবার খেতে পারবেন ততই আপনি গ্ল্যামারাস থাকবেন এবং নিজের গ্ল্যামারটা দীর্ঘদিন অবধি টিকিয়ে রাখতে পারবেন। আমি আপনাকে যে প্রোডাক্ট দুটো বলে দিলাম, এক হচ্ছে সিবাক ফ্রেশ, আর আপনি গুগলে সিবাক ফ্রেশ ডেল্টা লিখুন, গুগলে পেয়ে যাবেন। আপনি সেখান থেকে অর্ডার দিয়ে দিন, আপনার বাড়িতে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক, কিন্তু শুধু প্রোডাক্ট খেলেই সৌন্দর্য হবে তা নয়, আপনাকে মেনটেন্সটাও করতে হবে। দামি স্কুলে ভর্তি হলেই যে সবসময় ফার্স্ট ডিভিশন পাবো এমন কোনো কথা নেই, আমাকে বইগুলো পড়তে হবে। ঠিক তেমনি নিজেকে সুন্দর রাখার জন্য প্রতিদিনের একটু করে এক্সারসাইজ দরকার আছে, প্রাণায়াম দরকার আছে, ফ্রেশ অক্সিজেনের মধ্যে ঘাসের ওপর খালি পায়ে হাঁটার প্রয়োজন আছে। এগুলো থেরাপিজ, ন্যাচারোপ্যাথি, এবং সঠিক বয়স অনুযায়ী তার মেজারমেন্ট ওয়াইজ জল পান করার দরকার আছে। এবার অ্যালোভেরা যেমন একটি মহৌষধ, সর্বঘটের কাটালি করা, সে স্কিনকে যেমন গ্লো করে, শুধু তাই নয়, এই অ্যালোভেরা যদি প্রতিদিন সেবন করার অভ্যাস আপনার থাকে, তাহলে আপনার দেখবেন স্কিনে কোনোদিন একটা ঘামাচি অব্দি আসেনি, দাঁত হাজা, চুলকানি, এক্সিমা, সোরিয়াসিস এসব তো দূরের কথা। জীবনে আপনার কোনোদিন পাইলস হবে না, জীবনে কোনোদিন কোষ্ঠকাঠিন্য হবে না, আপনার চুল পড়বে না, মাথায় চুল একদম ভর্তি থাকবে, চুল কোনোদিন রুক্ষ হবে না, ঠোঁট ফাটবে না, দাঁতের মাড়ি দিয়ে কোনোদিন রক্ত আসবে না, আপনার শ্বাসকষ্ট হবে না, জয়েন্টে পেন হবে না। বুঝতে পারছেন? তাহলে এই সিবাক ফ্রেশের সঙ্গে মিক্স করে অ্যালোভেরা যদি আপনি সেবন করতে পারেন, আমি যা বলে দিলাম, আপনি আরো বড় বড় আয়ুর্বেদাচার্য যারা আছেন তাদের থেকে খতিয়ে জিজ্ঞেস করে নেবেন যে কোনো এক অনামী ডাক্তার এইরকম একটা কম্বিনেশন বলেছিল যে সিবাক থর্নের সঙ্গে অ্যালোভেরা মিক্স করে সকালবেলা খালি পেটে খেলে নাকি তার প্রচুর গ্ল্যামার হয়। তার থেকে জেনে নেবেন তো। ঠিক, এখন অব্দি বলি যে আমাদের ইন্ডিয়া, ভারতবর্ষের অনেক আয়ুর্বেদাচার্যের কাছে এখনো সিবাক থর্নের কোনো খবর নেই। কারণ আমরা যে দ্রব্যগুণা নিয়ে যারা পড়াশোনা করেছি, আমার দ্রব্যগুণা টপিক ছিল, সাবজেক্ট ছিল, তো যে জন্যই প্রোডাক্ট সম্বন্ধে বেশি করে খবর রাখি বা রাখতে হতো তখনও। তো তার যারা দ্রব্যগুণার স্টুডেন্ট, দেখবেন এগুলো এখন আমাদের সিলেবাসের বাইরে আছে, যেমন ননি, সিবাকথর্ন, ক্লোরোফিল, এগুলোকে আর সিলেবাসের মধ্যে আনা হয়নি। সিলেবাসের মধ্যে আনা হয়নি বলে কি সেগুলোকে আর ইউজ হবে না? আমার ইউনিটে, ডক্টর সেন্স ইউনিট যেটা আছে, পশ্চিমবাংলায় 27টা চেম্বার, কম, আমার থেকে অনেক বড় বড় ডক্টররাও আছে। বাট এই যে জায়গাটা তৈরি করে দিয়েছি, যে প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তারা আজকে সত্যি নিজেদের গ্ল্যামার, বিশেষ করে দেখুন পুরুষরা, তারা তো আয়নার সামনে যাওয়ার সময় পায় না বা প্রয়োজন হয় না, কিন্তু একটা মহিলা, তাকে তো যেতেই হবে, তাই না? ভগবান তাদের পাঠিয়েছে সুন্দর করে থাকার জন্য, সৌন্দর্যটা রাখার জন্য। যারা এই নিজেকে সুন্দর করার ইচ্ছা আছে তারাই কিন্তু পারবেন। প্রোডাক্ট পেয়ে যাবেন, প্রোডাক্ট এখন অব্দি অ্যাভেলেবিলিটি, গুগলসে গিয়ে টাইপ করলে আমি যা যা প্রোডাক্টের নাম বলবো সবই আপনারা পাবেন। ঠিক, এখানে কমেন্টসে আপনারা প্রশ্ন পাঠান যে আপনারা কি চাইছেন, আপনার তার অ্যান্সার সঙ্গে সঙ্গেই পাবেন। কারণ এই যে যোগাযোগ মাধ্যম, আজকে যখন আপনি এতক্ষণ 10 মিনিট ব্যয় করলেন আমার জন্য, এরপর থেকে সম্পর্কটা তৈরি হয়ে গেল, বাঁধা থাকলো। আপনার যখনই দরকার হবে, এখানে ফোন নাম্বার আছে, ফোন করে আপনি আমার সঙ্গে কথা অব্দি বলতে পারবেন। ঠিক, আশা করি সুন্দরকে আরো সুন্দর করার জন্য, আর যারা নিজেকে আরো সুন্দর করে তুলতে চাইছে, বিশেষ করে সামনে পুজো, একটু সাজুগুজু তো করতেই হবে, তাই না? নতুন নতুন ড্রেস, তার সঙ্গে সাজুগুজু। তাহলে এমন জিনিস বলে দিলাম যে না, ওপর থেকে পালিশ করে নয়, একদম ভেতর থেকে সুন্দর হবে। আবার দেখা হবে হেলথ ডায়েরি। নমস্কার।